এই ফ্যামিলি কার্ড সিলেকশনে কোনো পলিটিক্যাল পার্ট ছিল না। উই হ্যাভ নট, আমাদের পলিটিক্যালি কেউ এই ফ্যামিলি কার্ড সিলেকশন প্রসেসে আমরা ইনভলভ করিনি। দেয়ার ওয়াজ লট অফ প্রেশার। স্বাভাবিকভাবে স্বভাবগতভাবে আমাদের একটা অভ্যাসই হয়ে গেছে যে যেই সরকার আসবে সেই সরকারের লোকজনেই এইসব প্রক্রিয়া নর্মালি করে থাকে। এগুলো আমি বিস্তারিত বলার দরকার নেই, সবাই জানেন আপনারা। তা আমরা প্রথমে চেষ্টা করেছি ওখান থেকে বেরিয়ে আসতে। উই মেড শিওর দ্যাট কোন রকমের পলিটিক্যাল ইনভলভমেন্ট যাতে না থাকে, ওই স্থানীয়ভাবে হোক কেন্দ্রীয়ভাবে কেউ ছিল না। নাম্বার টু, এটা যে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা করেছি যাতে করে ফেয়ারলি সিলেকশনটা হয়। এটা পিএমটি একটা মেজার আছে। এই পিএমটি হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এটার জন্য কারা এলিজিবল। সুতরাং উই অ্যাপ্লাইড দ্য পিএমটি ফর্মুলা, যে একটা বাড়িতে গেলে তার বাড়িটা কিরকম, তার বাড়িটা থেকে টেলিভিশন আছে কিনা, তার ছাদটা কি টিনের ছাদ নাকি ছনের ছাদ, তার কি ছাদ আদৌ নাই। তো এগুলো অনেকগুলো কনসিডারেশন মিলে এটা পিএমটি ফর্মুলার মাধ্যমে এই কাজটা করা হয়েছে। এবং এটার জন্য আমরা যে পাইলট প্রজেক্টটা করেছি, যেখানে প্রায় 72,000 অলরেডি ডেলিভার্ড, অলরেডি পেয়েছে, এই প্রসেসটা আমরা আবার রিভিউ করেছি। যে বিষয়গুলো আপনারা কনসার্নগুলো বলেছেন ওইসব কারণে, কারণ ইটস এ বিগ প্রজেক্ট। আমি মনে হয় না বাংলাদেশে এত বড় কোনো সময় সোশ্যাল সার্ভিসেস প্রজেক্ট বাংলাদেশে হয়নি। ইটস ভেরি বিগ প্রজেক্ট, ভেরি অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, অনেক সাহসের দরকার এই প্রজেক্ট করতে গেলে। আমরা যেটা পেয়েছি, ইয়েস দেয়ার হ্যাজ বিন ইভেন এত সব প্রিকশনারি মেজার নেওয়ার পরেও একটা এরার এখান থেকে বেরিয়েছে, 1.5% মতো একটা এরার বেরিয়েছে। So we are addressing that 1.5% কেন হলো, কি কারণে হলো, কোথায় ফেলিউর গুলো আছে। তো আমি চেষ্টা করছি সেটা কারেকশন করার জন্য, সেটাও যাতে না হয়। তা আমি মনে করি এই কনসার্নটা বোধহয় থাকার কারণ নেই। এখন আমরা কনফিডেন্ট ফিল করছি যে এই ডেলিভারিতে আমাদের এরর উইল বি ভেরি লিটল। যদি হয়েও থাকে এত মাইনিউট হবে যে এটা খুব বেশি বড় ধরনের লিকেজ আমরা বলতে পারবো না অন্তত। সো আই ক্যান অ্যাসিওর ইউ যে ফ্যামিলি কার্ডের প্রসেসটা, ডেলিভারিটা এবং টাকাটা সরাসরি তার অ্যাকাউন্টেই যাচ্ছে। এখানে কোনো মাঝখানে কেউ নাই, কিন্তু স্ট্রেইট ওই যে ঘরের গিন্নির অ্যাকাউন্টে সরাসরি যাচ্ছে। তার হাজব্যান্ডও না, তার ভাইও না, সরাসরি তার অ্যাকাউন্টে যাচ্ছে। আর আমরা নিশ্চিত করছি তার অ্যাকাউন্টে যাচ্ছে, কারণ হোল ফ্যামিলি কার্ডের কনসেপ্টটাই হচ্ছে যে ওই মহিলাকে, যিনি ঘরের সব কাজগুলো করেন, যার কোনো সমাজে কোনো রেকগনিশন নাই, ফ্যামিলিতেও নাই, ওই মহিলাকে এম্পাওয়ার করা থ্রু ফাইন্যান্সিয়াল মিনস। এই জন্য এই কাজটা করা হয়েছে। এবং এটার সাথে অনেক কিছু জড়িত। একজন আমাদের গার্মেন্টস কর্মী সঠিকভাবেই বলেছেন, আমাদের যে শ্রমিকদের যে বেতন, এটা আজকাল যে কস্ট অফ লিভিং, ওদের পক্ষে চলা খুব কঠিন, কিন্তু সঠিকভাবে বলেছে। কিন্তু শ্রমিকের বেতন তো গভর্নমেন্ট দেয় নাই, শ্রমিকের বেতন তো দেয় তার এমপ্লয়ার। গভর্নমেন্ট শ্রমিকের পলিসি করতে পারে, যেটা আমরা করেছি। এবং আমরা এটা অলরেডি আমরা কি বলে আইএলওতে শ্রম আইনটা পাশ করেছি এবং আইএলওতে আমরা আমাদের সাবমিশন করেছি। কিন্তু বেতন তো দেয় এমপ্লয়ার। তো আমি এই জন্য এই যে ফ্যামিলি কার্ডটা কিন্তু তার কিছুটা প্রবলেম সলভ করছে। এই যে ভদ্রমহিলা এই পয়েন্টটা রেজ করেছেন, ওনার ফ্যামিলি কিন্তু ফ্যামিলি কার্ড পাচ্ছে, কিন্তু ওনার ফ্যামিলি কিন্তু ফ্যামিলি কার্ড পাচ্ছে। এবং ওই মাসে 2,500 টাকা করে ওনার পরিবারের একজনের কাছে যাচ্ছে, ওনার কাছে যাচ্ছে না, ওনার পরিবারের। আপনি বসেন, ইউ হ্যাভ মেড ইউর পয়েন্ট, লেট মি স্পিক, বি রেসপেক্টফুল। আমাদের সমাজে অন্য টলারেন্স কমে যাচ্ছে, তো টলারেন্স কমে গেলে আবার সমস্যা। ডেমোক্রেসি সাকসেসফুল করতে হলে
টলারেন্স থাকতে হবে। আপনার বক্তব্য দিয়েছেন, লেট মি রেসপন্ড। তো প্রত্যেকটা এটা এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের এলিজিবল যত ফ্যামিলি আছে সবাই কাছে যাবে, সবার কাছে, আই মিন আই রিপিট ইট, সবার কাছে যাবে। সুতরাং প্রত্যেকটা ফ্যামিলির কাছে মাসে যারা এলিজিবল, যারা পিএমটির ওই সেই ফর্মুলার আওতায় আসে এবং বিয়ন্ড তাদের কাছে যাবে। আমরা মনে করি এটা ফ্যামিলিগুলোকে সচ্ছলতা দেবে। তাদের ফ্যামিলি যে বলেছে যে অনেকে স্বাস্থ্য সেবাতে পাচ্ছে না, লেখাপড়া করাচ্ছেন না, এইখানে সব আনসার নাই, এটা অন্তত কিছুটা হলেও স্বস্তি দেবে। ফার্মার্স কার্ড এগেইন, যে ফুড সিকিউরিটির জন্য আমরা অনেক কথা বলি, কিন্তু যারা ফুড সিকিউরিটি এনশিওর করে এটা হচ্ছে ফার্মাররা। বাংলাদেশের 18-19 কোটি লোককে খাওয়াচ্ছে কিন্তু ফার্মাররা। তাদের কাছে আমরা চেষ্টা করছি তো কিছু ডাইরেক্ট ডেলিভারি দেওয়ার জন্য থ্রু ফার্মার্স কার্ড, যে তাদের ফার্টিলাইজার, তাদের সিড, এই সাপোর্ট গুলো যাতে, নট এভরিথিং গভর্নমেন্ট তো দিতে পারবে না, বাংলাদেশ গভর্নমেন্টের এত রিসোর্স নেই, কিন্তু আমরা যতটুকু পারছি তাদের কাছে এই সার্ভিসটা ডেলিভারি করছি, সরাসরি তাদের কাছেই যাচ্ছে। কিন্তু এছাড়া বিসাইডস যারা আমাদের প্রতিবন্ধী আছে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। সমাজের যাদের আমরা মনে করেছি যাদের যে সোশ্যাল সেফটি নেটের নিচে যারা আছে সবাইকে অ্যাড্রেস করা হয়েছে, আই থিঙ্ক সবাইকে অ্যাড্রেস করা হয়েছে। আমরা চেষ্টা করেছি